হযরত শফিক বলখী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 4000 হাদিস হতে মাত্র 400 হাদিস বেছে নিয়েছি। আবার 400 হাদিসের মধ্যে হতে মাত্র 4টি হাদিস বেছে নিয়েছি। 1 নম্বর হাদিস হচ্ছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মহিলাদের সাথে মন লাগাইও না, অপর মহিলাদের সাথে। কারণ এই মহিলা আজকে তোমার সাথে সম্পর্ক করছে অবৈধ, আগামীকাল আরেকজনের সাথে অবৈধ করে তোমার সাথে চলে যাবে, তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। কারণ আল্লাহর হাবিব বলেন আরেক হাদিসের মধ্যে যে মহিলারা শয়তানের জাল, আর নিসাউ মিন হাবাইলিশ শাইতান। সেজন্য মহিলাদের সাথে, অপর নারীর সাথে মন লাগাবে না, মন লাগাবে তো আল্লাহর সাথে। 2 নম্বর হচ্ছে, অর্থ করি ধন সম্পদের প্রতি আসক্ত হবে না। কারণ এই ধন সম্পদের জন্য তুমি সময় ব্যয় করলে, হায়াত কাটাই নিলে, তোমার মনের সাথে সাথে এই ধন সম্পদ আরেকজনের হয়ে যাবে। তো তুমি অন্যের সম্পদের জন্য তোমার জীবনটাকে ব্যয় করলে কি লাভ হলো? সেজন্য ধন সম্পদের প্রতি বেশি আসক্ত হবে না। হ্যাঁ, প্রয়োজনের যতটুকু দরকার ততটুকুর জন্য কি করবে? চেষ্টা করবে ততটুকু অর্জন করবে। কারণ মানুষ যখন আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন ফারজিউ ইসনান ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদ। যে মানুষ মৃত্যুর সময় তার 3টে সম্পদ, 3টে জিনিস থাকে তার সাথে। 2টি বিদায় নেয় আর একটি তার সাথে থাকে। যে 2টি বিদায় নেয় সেটা হচ্ছে ফারজু মালহু ওয়া আহলু। তার রূপটা বের হওয়া মাত্রই তার ধন সম্পদ তার থেকে বিদায় নেয়। কারণ সেই ধন সম্পদের মালিক আরেকজন হয়ে যায়, তার ছেলে সন্তান, তার বিবি হয়ে যায়। আর পরিবার পরিজন আত্মীয় স্বজন এর মধ্য হতে কিছু সংখ্যক লোক কবরস্থান পর্যন্ত, দাফন করা পর্যন্ত সাথে থাকে। আর কবরের তার সাথে প্রবেশ করে তার নেক আমল, নেক আমলগুলোর সাথে যাবে, বদ আমলগুলোর সাথে। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, ধন সম্পদের প্রতি বেশি আসক্ত হইও না। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হচ্ছে, তোমার মনের মধ্যে যে কাজ করতে বাধা আসে সে কাজ করো না। কারণ তোমার মন সাক্ষী। ফতোয়া দানের স্থলাবিশেষ। তোমার মনে যেটা বাধা দেয় সে কাজ তুমি করো না। কারণ মানুষের অন্তরের মধ্যে 2টি দিক আছে। মিশকাত শরীফের হাদিস, লাম্মাতুশ শাইতান আর একটা হচ্ছে লাম্মাতুল মালাইকা। লাম্মাতুশ শাইতান, শয়তানের প্রভাব একটা আছে, সেটা খারাপ কাজের দিকে ধাবিত করবে, আপনাকে শুধু টানবে খারাপ কাজ করার জন্য। আরেকটা হচ্ছে খারাপ কাজ যেটা সামনে, সেটা লাম্মাতুল মালাইকা, ফেরেশতার যে দিক আছে, সেটা আপনাকে বাধা প্রদান করবে। অতএব মনে যদি কোনো কাজ করতে বাধা প্রদান করে সেটা করবি না, আল্লাহর হাবিব বলেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে, যে কাজ যতক্ষণ পর্যন্ত সঠিক এবং তোমার বিবেকে সায় না দিবে, সিদ্ধান্ত না দিবে, ততক্ষণ সেই কাজটি করবে না। তানবিহুল গাফিলুনের মধ্যে এই কথাগুলো আছে, একটা হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান 4টে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। যিনি হযরত শফিক বলখী রাহমাতুল্লাহ আলাইহি 4000 হাদিস হতে বাছাই করে 4টে হাদিসকে সেই তার জীবনে আমলের জন্য কি করেছে? পথ প্রদর্শক হিসাবে নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুপাতে, এই হাদিস অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।